আমি যাবো ট্যুরে। আচ্ছা ভাই ছাড়লাম। ভাই সালাম আলাইকুম। মারতেছিলা সালমানকে সরি বলো। এই ভালোবাসাটা যদি ক্যাম্পাসের বাইরে করো ভেরি গুড, কিন্তু ক্যাম্পাসের ভিতরে যদি করো নট সো গুড। শোনো, তোমার জন্য ক্যাম্পাসে একটা ভালো হয়ে গেল। ক্যাম্পাসকে সরি বলো। সরি। স্যার আপনি ওর অসুস্থতার কথা আমাকে একটু আগে বলতে পারেন, লজ্জা পাচ্ছিলেন কেন? ও তো আমার ছোট বোন মতো না। আমি আমি আপনার কথা বলবো না, আমি বলবো যে আমার ছোট বোন অসুস্থ বলে আমি কালেক্ট করছি। আপনি একদম টেনশন ফ্রি। ফাইনাল পরীক্ষাটা যখন দেব আপনি জাস্ট আমাকে একটু ফেল করা দিয়ে, আপনাদের মা তো ছাড়তে পারছি। রাশেদ, তোর কি মনে হয় আমার দিকে কেউ নজর দিচ্ছে? নজর দেওয়ার কি আছে তোর দিকে? কে নজর দিব বুঝিনি। তোর পিছনে দেখ একটা মেয়ে হাঁটতেছে, এমনি দেখিস হাঁটছে দেখ, মেয়েটা আমাকে ফলো করতেছে। এর আগেও 3-4 দিন দেখছি, বুঝি নাই, আজকে শিওর হয়েছে। আসলেই? তাহলে তো কংগ্রেচুলেশন। কেন? তোর পিছে তো মেয়েরা ঘুরে না, তোরা তো ডরায়। এই একটা মেয়ে তো পিছে ঘুরতেছে, এটা তোর লেগে সুসংবাদ না? আসসালামু আলাইকুম ভাইয়া, বলুন স্যার। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি কিন্তু অনেক ভালো ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি কিন্তু খুবই ভালো ভাইয়া, জি থ্যাংক ইউ। কিন্তু জোশ আছেন ভাইয়া। জোসনা, আমি উই উই আমরা সবাই জানি হয়। আপনি যে ভাইয়া ক্যাম্পাসের টিচার স্টুডেন্ট সবার আপদ বিপদে অনেক হেল্প করেন, সবার পাশে দাঁড়ান, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো ভাইয়া। একটু সাইডে যাবে, আমি একটু কথা বলবো। হ্যাঁ, কিসে পড়ো? আমি ফার্স্ট ইয়ার 3rd সেমিস্টার। তুমি জানো আমি কিসে পড়ি? হ্যাঁ জানি তো, 4th ইয়ার ফাইনাল সেমিস্টারে পড়েন। আর আমার একটা জিনিস কি মনে হয় জানেন ভাইয়া, আপনি ইচ্ছে করে ফাইনাল পরীক্ষাটা ভালো দেন না, তাই না ভাই? আপনার আসলে ক্যাম্পাসের জন্য অনেক মায়া, আপনি মনে হয় ক্যাম্পাসটা ছাড়তে চান না, রাইট? কথা শেষ। না না ভাই, আরেকটা কথা ছিল। একটা বলতে চাইছিল, ওটা শেষ। যেতে বলছি না তোমাকে, যাও। পাওয়া যায় ক্যাম্পাসে কোনো মায়া তো ডরের কথা দেখতে চায় না। এই একটা মায়া পাওয়া গেছে যে ওর লগে আয় কথা কইলো, আবার ভালো টালো অনেক কিছু কইলো। ভালো, তাহলে নাম থাকা হইলি না এই জায়গায়। আমি না আসলে ভাইয়ার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। বলো। ভাইয়া এই টিফিনটা আপনার জন্য। ক্যাম্পাসে সব সিনিয়রদের জন্য টিফিন আনো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে এনেছি। সবার জন্য কেন আনবো, এটা আমার কাছে অনেক স্পেশাল, এর জন্য আপনার জন্য। আসি ভাইয়া, খেয়ে একটু জানাবেন স্বাদটা কেমন হলো। মায়া তো আমার প্রায় পুরো ক্যাচাই দিতেছে, আমি বুঝতেছি নাকি। পোলাবান্ডি দেখি দূর থেকে আমার দিকে তাকায়, মুচকি মুচকি হাসছে। তাহলে সাহস পাইলো কোথায় এরা? তুই বুঝতে না, মায়া তো তোর প্রেমে পড়ে গেছে। মায়া প্রেমে পড়ে তারপর বেহায় হয়েছে। সেদিন বক্সে করে কিনে আসছো, কে বলছো তোমাকে এসব আনতে? ওটা তো আমি বাসা থেকে অনেক ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, আমি যত্ন করে আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। এটা খাবার না, খাবার মশলা দিয়ে হলুদ, কাঁচা মরিচ, লবণ এগুলো দিয়ে রান্না করতে হয়। এত ইনগ্রেডিয়েন্টস দিতে হয় না। ভালোবাসা আবেগ দিয়ে রান্না কেন? সরি, তুমি আমার ছোট বোনের মতো। না, আমি আপনার ছোট বোন না। আপনার গার্লফ্রেন্ড আছে? মানে আপনি প্রেম টেম করেন কারোর সাথে? কেন? শুনেন, যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না বা আপনার সাথে প্রেম করার চেষ্টা করে না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেলবো। আর আপনি যদি কোনো মেয়ের দিকে তাকালে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটো তুলে ফেলবো। বুঝেন নাই কি বলছি? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি। So, আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন, আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। ভালোবাসি অনেক বেশি মন দিতে চাই তুমি।
প্রাণ দিতে চাই তোমার জন্য। এটা তোমার জন্য। বাসায় ঝামেলা হয়েছে। বাসায় কি জানো? সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার। তোমার বিয়ে? মঙ্গলবার দিন ছেলেপক্ষ আসছে আমাকে দেখতে। ইভেন এমনও হতে পারে যে আগ হয়ে যাবে। তোমার কোনো আইডিয়া আছে আমি আমার বাসায় কি পরিমাণ ফাইট করছি? আমি তো আমার বাবা মাকে চিনি, তারা জীবনও আমার কথা শুনবে না। তারা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। আই উইল হ্যান্ডেল ইট। তার সামনে যাব, তার সামনে যে আমার পরিচয় দিব, বলবো যে আমি তোমাকে পছন্দ করি। একটা গুড ফ্যামিলি দরকার তো তার। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা একজন ডক্টর, আমার ফ্যামিলিতে যত মানুষ আছে, আমার মামা চাচা কেউ ম্যাজিস্ট্রেট। আমি ওনার সামনে যাব, ওনার সামনে গিয়ে আমি আমার পরিচয় দিব, আমার পরিচয় দিয়ে আমি বলবো যে আমি আপনার মেয়েকে পছন্দ। আমি ফাইনাল এক্সাম দিয়ে কেন পাস করতেছি না এটা তো তুমি জানো। গুড রেজাল্ট নিয়ে বের হবে, আমি তোমার জন্য বেরো, কিন্তু তোমাকে আর একটা জায়গায় বিয়ে করে দিবে এটা তো আমি হতে দিব। তুমি আমার বাবাকে চেনো, সে কি পরিমাণ রাগী মানুষ। তুমি যে কত ভালো ছেলে, তোমার ফ্যামিলি যে কত ভালো, এটা সে চিন্তাও করবে। এবং যা তার সাথে যাকে ইচ্ছা তার সাথে আমার বিয়ে দিয়ে দিতে। তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। কিভাবে? পালায় যাব, চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। কিছুদিন গেলে আমাদের ফ্যামিলি নিশ্চয়ই মেনে নেবে ব্যাপার। ওকে, আমি ফ্রেন্ডদের সাথে কথা বলি। একদমই না, তোমাদের সাথে কথা বলা যাবে না, কারণ এই বিষয়ে তুমি বা আমি কেউ কারো ফ্রেন্ডকে যদি জানাই, তোমার সার্কেল এটা যদি কোনোভাবে ক্যাম্পাসে ছড়ায় ফেলে, কি হবে জানো? আমরা রিস্ক নিতে যাচ্ছি। রিস্ক নিচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ইয়োরসেলফ, তুমি আমাকে বিয়ে করবা নাকি করবা না? কি হয়েছে? ভয় পেয়ে গেছিলাম। কেন? একটু সময়ের জন্য মনে হয়েছিল তুমি আসবা না। আই লাভ ইউ। মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। দেখো তো এই চারটা চেহারা তোমার মনে পড়ে? এক্সট্রা কি করলা? তুমি তো পড়ালেখা করছো, কখনো পড়ো নাই? সে বিপদে মানুষ এগিয়ে যাবে। তুমি দেখো, তোমরা চারজন মিলে আমার খাতা টানতেছিল, সামনে পিছনে ডানে বামে। দেখো, পরীক্ষা তো আমারও দিতে হবে না, ভার্সিটিতে আমাকে চান্স অনেক কষ্ট করে নিতে হয়েছে। তাই না? ওর ওর একার বাঁচতে হবে, বুঝছো? চ্যাপ্টার 1 পড়াবো তোরা, চ্যাপ্টার 3 পড়াবো। ওদেরকে খাতা দেখাই নেই। টিচারদেরকে এটা অবশ্যই জানাবা। ক্যাম্পাসের ডন হয়ে গেছিস না তুই? তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। তাকে তুই কষ্ট দিছিস, তার জন্য আমার সব ছিল। তুই তাকে কষ্ট দিছিস না, আজকে আমিও তোকে কষ্ট দিলাম। তুই সবার সামনে বল। আমার কিন্তু ভালো লাগতেছে না, বুঝছো? আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, সরল একটা ভুল। আমি মারুক, যদি আমি নিজে কাপড় খুলে আমি রাস্তাতে হাইটা যাবো, তোরাও খুলে রাখবি ভাই। আর কি রে, তোরা না বললাম রেজাল্ট নিয়ে আসতে? আমি যাই তাইলে নাকি? আসিফ কি যন্ত্রণ নাই, হয়তো কালকে রাত্রে আত্মহত্যা করছে। আসিফ